হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অলরেডি Redmi 12 5G লঞ্চ করেছে। আজকে আমরা এই ভিডিওতে Redmi 12 5G এই ফোনটির ফুল আনবক্সিং দেখাবো ফুল রিভিউ এবং বাংলাদেশ প্রাইস। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি লিমন হুসাইন আছি আপনাদের সাথেই। বক্সের উপরে আমরা Redmi 12 5G লেখা দেখতে পাচ্ছি। তো এই বক্সটিকে আমরা আনবক্সিং করি। এই বক্সটি আনবক্সিং করার পরে আমরা প্রথমে পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। এরপরে পেয়ে যাবো একটি প্লাস্টিক সিলিকন ব্যাক কভার কেস, কিছু ডকুমেন্টেশন, 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি টাইপ সি চার্জিং কেবল। ফোনটিতে অসাধারণ বিল কোয়ালিটি দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে এবং ব্যাকেও গ্লাসেস সাপোর্টেড রয়েছে এবং সাইড ফ্রেম প্লাস্টিক ইউজ করা হয়েছে। ফোনটি দেখতে খুবই সুন্দর, খুবই অ্যামেজিং, গুড লুকিং একটা ফোন। এই ফোনটির বিল কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফোনটির হাইট 168.6 মিলিমিটার এবং ফোনটির উইথ 76.2 মিলিমিটার। ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 199 গ্রাম। ফোনটি যথেষ্ট লাইট ওয়েট একটি ফোন, খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তবে ব্যাক প্যানেলে গ্লাস ইউজ করার কারণে ওয়েট একটু বেশি মনে হতে পারে। ফোনটির রাইট সাইডে রয়েছে সাউন্ড আপস এন্ড ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করবে। আমার হাত অনুযায়ী এই ফোনটির সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ঠিকঠাক জায়গায় রয়েছে এবং প্রতি ক্লিকেই ঠিকঠাক ভাবে কাজ করছিল। ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন মিনি স্পিকার, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং ফোনটির উপরে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক এবং একটি এয়ার ব্লাস্টার। এবং ফোনটির লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড স্লট, যেটা হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ আপনি একটা সিম, একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন অথবা দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD ক্যাপাসিটি প্লাস স্ক্রিন ডিসপ্লে। 6.7 ইঞ্চির এই ডিসপ্লের রেজুলেশন রয়েছে 1080x2460 পিক্সেল, 20:9 রেশিও, 396 ppi ডেনসিটি এবং এটার বডি টু স্ক্রিন রেশিও 85.35%। ফোনটি স্ক্রিন প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 সাপোর্টেড এবং এই ডিসপ্লেটা একটি পাঞ্চ হোল শেপের ডিসপ্লে। এছাড়া এই ডিসপ্লেতে রয়েছে 550 নিট ব্রাইটনেস এবং 90 হার্টজ রিফ্রেশ রেট। যেহেতু এটি একটি বাজেট 5G ফোন, সেই হিসাবে আমার কাছে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটনেস মনে হয়েছে। বাজেট অনুযায়ী একদম পারফেক্ট একটি ডিসপ্লে তারা প্রোভাইড করছে। আমার কাছে এই ডিসপ্লেটা একদমই ঠিকঠাক লেগেছে। লো লাইটে যথেষ্ট পারফেক্ট কাজ করছে এবং ডিরেক্ট সানলাইটেও মোটামুটি ভালো পারফরমেন্স করছে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ভার্সন 13, MI UI এর সাপোর্টেড রয়েছে এবং এই ফোনটা কিন্তু দুইটা মেজর আপডেট দিবে, সুতরাং আপনারা 14 এবং 15 আপডেটটাও পেয়ে যাবেন। ফোনটি চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 2। এটা খুবই লেটেস্ট একটি প্রসেসর এবং এটার ফ্যাব্রিকেশন রয়েছে 4 ন্যানোমিলিমিটার। এটা মূলত একটি ডুয়েল কোরের অক্টা-কোর প্রসেসর। এটা বাজেট ফোনে একটি হাই রেঞ্জের প্রসেসর তারা ব্যবহার করেছে। এই প্রসেসর দিয়ে আপনি যে কোনো গেম স্মুথলি খেলতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম খুব অনায়াসে খেলতে পারবেন। আমরা বেশ কিছু ফ্রি ফায়ার এবং পাবজি গেম ট্রাই করেছিলাম এবং এটার রেজাল্টও যথেষ্ট ভালো ছিল। লং লাস্টিং গেম খেলার পরও আমরা তেমন কোনো হিটিং ইস্যু লক্ষ্য করিনি এবং গেমে তেমন কোনো ল্যাগ বা বাগ লক্ষ্য করিনি। যদিও এটা কোনো গেমিং প্রসেসর না, তবে আপনারা যারা গেমিং লাভার আছেন তারা ইজিলি এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্স খুবই যথেষ্ট ভালো হবে। এই ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 1.8 এবং অন্যটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা, যার অ্যাপারচার 2.4। আমরা এই ফোনটির 4G ভ্যারিয়েন্টে কিন্তু একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ দেখেছিলাম, বাট এই ফোনে যথেষ্ট হতাশ করেছে, কারণ এই ফোনটিতে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ রাখা উচিত ছিল। ফোনটির মেন ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো মানের ছবি তোলা যায়। আমরা বেশ কিছু ফটো ক্লিক করেছিলাম। ফটো কোয়ালিটি যথেষ্ট ঠিকঠাক লেগেছে, ব্রাইটনেস ঠিকঠাক ধরে রাখতে পারছিল, পিকচারে বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। তবে আমার মনে হয় 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরার পরিবর্তে তারা যদি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ দিত তাহলে যথেষ্ট ভালো হতো। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ক্যামেরা সেকশনে তারা iOS এর সাপোর্ট রেখেছে, যে কারণে ভিডিও যথেষ্ট স্টেবিলাইজেশন মনে হয়েছে। ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.0। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি ক্লিক করেছিলাম। ছবির কোয়ালিটি যথেষ্ট ঠিকঠাক লেগেছে। ন্যাচারাল টোন প্রোভাইড করছে, ছবিতে বেশ ভালো ডিটেলস ধরে রাখতে পারে, শার্পনেসও যথেষ্ট ঠিকঠাক লেগেছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে চার্জিং ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আপনি এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ দিতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। আমার কাছে একটু বেশি লেন্থলি
মনে হয়েছে। এই ফোনটি গ্লোবালি 3টা ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 4GB র্যাম 128GB স্টোরেজ, 6GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজ। বাংলাদেশে যদিও এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করেনি, কিন্তু আনঅফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। 6GB র্যাম 128GB স্টোরেজের এই ফোনটি বাংলাদেশে মোটামুটি 18 থেকে 20,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।